আজকে আমি ময়লা থেকে টাকা কামানোর চেষ্টা করবো। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছো, সেই ময়লাগুলো, যে ময়লাগুলো আমাদের জীবনে কোনো কাজেই আসে না, সেই ময়লাগুলো দিয়ে আমি টাকা কামাবো সারাদিনে। আর এটা হলো 2026 সাল। তো 26 সালে এসে দেখবো আমি ময়লা বিক্রি করে কত টাকা কামাতে পারি। সবার প্রথমে আমি এই দোকান থেকে হ্যান্ড গ্লাভস নিয়ে নেব। দাদা, গ্লাভস আছে? গ্লাভস দাও তো। যেহেতু আমাদের অনেক নোংরা আবর্জনা ক্যারি করতে হবে, তাই আমি আমার গ্লাভসগুলো ঠিক করে পরে নিচ্ছি। তো এখন কোশ্চেন হলো, আমরা কি টাইপের ময়লা উঠাবো? অনেক টাইপের ময়লা আছে, যেমন পলিথিন টাইপের কিছু। তো ওসব ময়লা আমরা নেবো না, কারণ আমি জানি না ওই পলিথিন টাইপের ময়লা কোথায় বিক্রি করা হয়। আমরা সব থেকে ইজি টাইপের ময়লাগুলো নিব, যেমন হচ্ছে প্লাস্টিক, লোহা জাতীয় কিছু, মানে প্লাস্টিকের মধ্যে বলতে পারো বোটেলস, এসব আমরা নেব আর এসব আমরা বিক্রি করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি এই কাজটা শুরু করতে চাই আমার বাড়ির আশেপাশে এলাকা থেকে। তো আমি এই জায়গা থেকে অনেকবার যাওয়া আসা করেছি এই জায়গার মধ্যে। তো আমি আমার পিছনে অনেকবারই পড়েছে আমার চোখের নজরে, ওই জায়গায় অনেক নোংরা টুকরা আছে। তো আমি এই জায়গা থেকে আর কি শুরু করব। চলো শুরু করা যাক। এদিকে আসো, এদিকে। তো আমি দেখতে পাচ্ছ, আমি শুধু এই জায়গা থেকে এতগুলো বোতল কালেক্ট করে ফেলেছি। ভাই, এক জায়গা থেকে এতগুলো বোতল ভাবা যাচ্ছে, তার মানে আরো আশেপাশে দেখতে লাগবে, তার মানে আরো বোতল পেতে পারবো। চলো এখন আমাদের যাবো নেক্সট লোকেশনে। এখানে খোঁজাখুঁজি শুরু করার আগে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে দেখে ফেলে। এখানে কি করছো? হ্যাঁ, কি করছো? তুমি না ভিডিও করো? হ্যাঁ ভিডিও তো করি। আচ্ছা, কি করছো? কি করছি মানে, দেখো আমি ভিডিও বানাই, আমার ভিডিওতে তেমন কেউ আমাকে সাপোর্ট করে না, তাই আমার লাস্ট অপশন এখন আমার নতুন একটা বিজনেস খুলেছি, বোতল কুড়ানোর ব্যবসা। ভাই ইনজেকশন দাও আছে। তো এখন আমার একটা মাথায় বুদ্ধি আসলো, তো এইভাবে রাস্তাঘাটের কতক্ষণ নোংরা করাবো, তাই আমি আমাদের এলাকার স্কুলে এসে পড়েছি। এটা হচ্ছে আমাদের এলাকার স্কুল, পুন্ডিবাড়ি রামগোপাল লাখটিয়া উচ্চ বিদ্যালয়। তো দেখা যাক স্কুলের ভিতরে কিছু পাওয়া যায় নাকি, বুঝেছো গাইস? স্কুলের ভিতরে দেখবো আজকে স্কুলের ভিতরে কি পাওয়া যায়, খাতা কলম ছাড়া আর কিছু পাওয়া যায় নাকি স্কুলের ডাস্টবিনে। চলো। সানডে, আজকে স্কুল বন্ধ, তাই এই ফাঁকে আর কি এসে বললাম স্কুলের ভিতরে। তো দেখা যাক এখানে কিছু পাওয়া যায় নাকি। ও ভাই, স্কুলের মধ্যে তো বোতল সাঁতার কাটছে, দেখো। এই ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও, এখানে বোতল সাঁতার কাটছে। এই যে একটা বোতল, ভাই বোতল না, সরি বোটেলস বলতে লাগবে, ভিডিও বানাচ্ছি তো একটু বোতল বললে চলবে না ভিডিওর মধ্যে, বটেলস বলতে লাগবে, বটেলস। এখানে একটা বটেলস, ভাই বোতল সাঁতার কাটছে, সাঁতার। তো এইভাবে আমি একের পর এক সাঁতার কাটতে থাকা বোতলগুলো কালেক্ট করতে লাগলাম। এই যে এখানে একটা বোতল সাঁতার কাটছে। তো চলো এখন একটু সামনে গিয়ে দেখবো সামনে কিছু পেতে পারি নাকি। ডাস্টবিনটাকে চেক করি, ডাস্টবিন। এদিকে আসো ক্যামেরাম্যান, ফোকাস, জলদি সে ফোকাস করো। নাই, ডাস্টবিনে আমাদের তেমন কিছু নেই। চলো সামনে যাবো, এখন আমাদের ওদিকটা যাবো, ওদিকে দেখি যদি কিছু পেতে পারি। তো চলো, ডাস্টবিনে খোঁজার পর আমরা এই জায়গাতে চলে আসলাম। এই জায়গাতে একটা ডাস্টবিন, দেখি এই ডাস্টবিনে কিছু পাওয়া যায় নাকি। ও, এই ডাস্টবিনে একটা বোতল সাঁতার কাটছে, একটু দেখাও, ফোকাস করো ক্যামেরাম্যান। একটা বোতল সাঁতার কাটছে এই ডাস্টবিনে। ও ভাই, এখানে তো খাজানা আছে আমার জন্য, ভাই খাজানা। এগুলো বোতল না, এগুলো একটা হচ্ছে সোনার টুকরা আমার জন্য, আজকের দিনের জন্য, বুঝছো? বোতল হয়ে গেছে, পুরো এই বস্তাটা ভর্তি হয়ে গেছে গাইস। এখন আমাদের নতুন একটা বস্তা নিতে লাগবে, না হলে হবে না, পুরো একদম ভরে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এখানে আর কোনো নোংরা নেই, পুরো স্কুলটা চেক করে ফেলেছি, এখানে আর তেমন কোনো নোংরা নেই। এখন আমরা আমাদের নেক্সট লোকেশনে যাব, আর এমন একটা জায়গায় যাব যেখানে থাকবে অনেক 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 নোংরা। নেক্সট লোকেশনে যাওয়ার আগে আমি আমার সাথে আরেকজনকে ডেকে নেব। একবারে এত ময়লা পুরানো আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, আর আমার বস্তাটাও বলতে গেলে পুরো ফুল হয়ে গেছে, বোতল একদম পুরো ভর্তি হয়ে গেছে বস্তাটা। তাই আমি আমার বস্তাটা চেঞ্জ করব, আর সাথে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসবো। আর সত্যি বলতে ওকে যদি বলি যে বোতল কুড়াবো,
একটা বস্তা নিয়ে আয়, তাহলে ও আসবে না। তাই ওকে আমি বলবো যে একটা আমরা মানে পয়সা কুড়াবো, টাকা কুড়াবো, টাকা একটা বস্তা নিয়ে আয়, টাকা কুড়াবো। তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে, তাই আমি বস্তাটা এই যে গাড়ির পিছনে লুকিয়ে দিব, তারপরে ওকে সারপ্রাইজ দিব। তো এখানে বস্তাটা এই জায়গায় রেখে দেবো আমি। আর আমার বস্তাটাও যেহেতু ভর্তি হয়ে গেছে, আমার বস্তাটা চেঞ্জ করতে হবে। ওয়েট করি, ও আসবে আর কিছুক্ষণের মধ্যেই। A few moments later. দেখা, ফোকাস করো, আমার ভাই আসছে। ভাই কি, দাঁড়াও দাঁড়াও, ওকে মাইকটা দিয়ে দিই। মাইকে বলো, ভিডিও করছি তো একটা। তাহলে আমরা কি টাকা করানোর জন্য রেডি? বস্তা নিয়ে আসতে হবে টাকা ও ভাই সুপারম্যান, সুপারম্যান ভাই, লুকটা দেখি। ও ভাই পুরা পুরো সুপারম্যান, একদম হয়ে যাবে একদম। আজকে কোটিপতি হবে নাকি? হ্যাঁ, কোটিপতি হওয়ার জন্য বস্তা নিয়ে এসেছি। আমার সমানই বস্তাটা প্রায়, দেখতে পারবে। এই যে অনেক বড় বস্তাটা। এই বস্তাটা ফুল করে নিলে আমরা মনে করো সারা জীবন পয়সা খাইতে পাবো। ঠিক আছে, হ্যাঁ। চলো তো চলো, আসো, বস্তাটা এদিকে কোথায়? আছে। তো গাইস, বস্তাটা কোথায়? এই যে এগুলো কি টাকা? এ গাইস গাইস, এগুলো কি টাকা নাকি? ভাই ব্যাপারটা তুই আরে বুঝছিস ভাই, না। এটা কি টাকা? তুই বললি টাকা কুড়াব, কি টাকা? দাঁড়া ভাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে মনে কর যে এই প্লাস্টিকগুলো আছে, হ্যাঁ, তো আমরা তো ডাইরেক্ট আমাদের কেউ টাকা দিবে না। তো আমার মাথায় একটা বুদ্ধি ঢুকেছে, দেখ আমি ভিডিও বানিয়ে তেমন কোনো ইনকাম করতে পারছি না, আমাকে কেউ সাপোর্টও করে না। তো তাই আমি এই যে বস্তার মধ্যে যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছিস, এই প্লাস্টিকগুলো আমি অনেকগুলো কালেক্ট করবো, বেচবো, বেচে তো টাকা কামাতে পারবো। একই তো ব্যাপার হলো না, টাকা এগুলো তো বিক্রি করে টাকা আসবে। তো আজকে জন্য তো এটাই টাকা, তো এটা তো দিব, তো আমরা তো টাকাই দেবে না সাথে। এগুলো তো অনেক ready, কুড়াতে হবে না? আর আরে কি? ভাই, এগুলো তো অনেক কুড়াতে হবে। হ্যাঁ ভাই, কুড়াবো, আমাদের কাছে সময় আছে অনেক। তো আমার এই ফ্রেন্ডটাকে কোনো মতো বুঝে আমার সাথে নিয়ে চলে গেলাম। ও ভাই দেখ, ওই যে অনেক জিনিস ভাই, আমি যাই ভাই। আরে না না, ওইদিকে না। না না, আরে শোন, ব্যাপারটা হচ্ছে ওগুলা যে আবর্জনা আছে, ওগুলা হচ্ছে কি মানে ওরা মানে ইসের ভাঙাচোরার দোকানের আবর্জনা, বুঝেছিস? তো ওইখানে ওটা ফেলা নেওয়া যাবে রাখছে না যে? ভাই, ওখানে দেখো অনেক আবর্জনা আছে। না না, focus ওই করো। তার মানে কি এখানে আসছে আমরা বেশ? হ্যাঁ, আমরা এখানে এসে বিক্রি করব, ওরা আগে থেকে কালেক্ট করেছে, ওদিকে নজর দিস না। আমরা আরো বোটেলস কালেক্ট করার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে। গাইজ, আমরা এসে পড়েছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, কারণ আমাদের বাড়ির আশেপাশের সব এলাকায় মোটামুটি আমরা আবর্জনা কুড়িয়ে ফেলেছি। তো এখন আমরা দেখবো এই জায়গাতে যদি কিছু পেতে পারি, কোনো ইউনিক কিছু। ও গাইস একটা জিনিস পেয়েছি। এই ব্র্যান্ডটার নাম কেউ কি বলতে পারবেন? ভাই এসব কি বলছিস না, ভিডিওর না, মধ্যে? এটা নেওয়া যাবে? না না, এটা নেওয়া যাবে না ভাই, এটা নেওয়া যাবে এসব না? নেওয়া যাবে না। এগুলো কি আমরা বিক্রি হয় প্লাস্টিক না? জাতীয় না, এসব বিক্রি হয় না, আমরা প্লাস্টিক জাতীয় জিনিস নিতে এসেছি, বুঝেছিস? আমার চ্যানেল বুঝছো ব্যান করে ছাড়বে। ব্র্যান্ড হবে না। তো আমরা এই যে এই পুরো রাস্তাটা আছে, এখান থেকে পুরো একদম লাস্ট মাথা পর্যন্ত আমরা ততক্ষণ খুঁজে থাকবো যতক্ষণ না আমাদের এই বস্তাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। গাইস, এটা আমাদের ভর্তি করতে হবে। এটা ভর্তি করলে এই টাকা। পয়সা পয়সা আমরা আমাদের মতো কাজ করছিলাম, কিন্তু ঠিক তখনই আমাদের সাথে একটা আনএক্সপেক্টেড জিনিস হয়ে যায়। এই যে এই জায়গায় পাওয়া গেছে। তোমরা এখানে কি করো? আমরা হচ্ছে বোতল করে আর কি, আমরা পরিষ্কার করি জায়গা সবকিছু। আচ্ছা, তাহলে আমাদের বাড়িতে অনেকগুলো আছে, ওইখান থেকে নিয়ে যাও তাহলে। কি তোমাদের বাড়িতে বোতল পাওয়া যাবে? হ্যাঁ, ও আচ্ছা। আসো নিয়ে যাও। এই মেয়েটা আমার জন্য ভগবানের থেকে কোনো অংশে কম নয়, কারণ এই মেয়েটা তো নিচে যেচে এসে আমাকে বোতল দিবে বলছিল, আর যেটা আমার জন্য ছিল অনেক 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 একটা হেল্পফুল বিষয়। ভাই অনেক বোতল আছে, বস্তাটা নিয়ে আয়, অনেক বোতল আছে। চো দেখা যাক, অনেক বোতল পাওয়া গেল। টাকা টুকা দিতে হবে নাকি? না না, টাকা দিতে হবে? না দিতে হবে না। আচ্ছা, টাকা দিতে হবে না, ভালো হয়। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। তো গাইজ, অনেকগুলো বোতল পেয়ে গেছে এই জায়গা থেকে। আমাদের বস্তাটা কিন্তু তাও ফুল হয় নাই, আমাদের বস্তাটা ফুল করতে হবে আজকের মধ্যে, আর ফুল করে আবার ভাঙাচোরার দোকানে গিয়ে এসব বিক্রিও করতে হবে, আর কত টাকা ইনকাম হয় এটাও তোমাদের দেখাতে হবে। তো চলো। তো গাইজ, আমরা তো বোতল করাতে চলে এসে পড়েছি অ্যামাজন জঙ্গলে। অ্যামাজন জঙ্গল। প্রথমে ঢুকতেই একটা বোতল, পেয়ে গেছি একটা। গাইজ, এখানেও তো ভাই
গাইস আমরা এখন জঙ্গল থেকে বেরিয়ে পড়বো। বোতল মানে জলের বোতল থেকে বেশি ক্যাম্পা, কোকোকলা আর হচ্ছে গিয়ে ফিজ এসবই বোতল বেশি পেয়েছি, বুঝেছো? মানে মানুষ জলের থেকে বেশি এগুলো কোল্ড ড্রিঙ্কস বেশি খায়। আর এই বাড়ির সামনে আসতে এই বাড়ির বডিগার্ড আমাকে দেখে ফেলে। চলো 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 এইদিকে যাওয়া যাক ভাই। তো আমরা দুজন এভাবে একের পর এক রাস্তাঘাটের মধ্যে বোটেলস কালেক্ট করা শুরু করে দিলাম। এখান থেকে জিজ্ঞাসা করবো তো বাড়িতে কিছু পাওয়া বোতল আছে? বোতল নোংরা আবর্জনা বোতল নাই? বোতল ভেবেছিলাম এখান থেকে কিছু বোতল দেবে, কিন্তু এখানে তো ডিরেক্ট না বলে দিল। তো গাইজ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা এইটুকুই কালেক্ট করতে পেরেছি। গাইস ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হয়ে গেল। আমরা আমাদের মিশন কমপ্লিট করে ফেলেছি। আমরা এই বস্তাটা প্রায় ভরেই ফেলেছি। আমরা এই বস্তাটা পুরোপুরি ভর্তি করতে পারিনি, এইটুকুই করতে পেরেছি। তো আর সত্যি বলতে আমাদের অবস্থা পুরো টাইট হয়ে গেছে। আমরা সকাল থেকে কিছু খাইনি, কিছু না খেয়ে এসে আমরা বোতল করাচ্ছি। তো এখন আমরা সব বিক্রি করব আর দেখবো আমি কত টাকা ইনকাম করতে পারি। আর আমি তো আগেই বলেছি যে আমার কোনো আইডিয়া নেই তেমন। তো ফাইনালি আমরা ভাঙাচোরা দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন দেখবো আমাদের সারাদিনের পরিশ্রম করে কত টাকা আমরা ইনকাম করতে পারি। আমরা এসে পড়েছি এখন ভাঙাচোরার দোকানে আমাদের এসব বোতল নিয়ে। এখন আমরা দেখবো এগুলা বিক্রি করে আমরা কত টাকা পাই আর কি। আমরা পুরো বোতল কুড়িয়ে এনেছি। তো এগুলা কত মানে কত টাকা কেজি, কত দেখো কত কত কেজি হয় আগে দেখো। তাহলে বাঁচতে হবে। বাঁচতে হবে? আচ্ছা মানে চলে না, মানে সব টাইপের সব টাইপের চলে না, মানে কিছু বাঁচতে হবে। ও কিছু বাছাই করতে হবে। আচ্ছা ঠিক আছে বাছাই করি, চলো। ফালা হয়ে গেলে ভাই এত কষ্ট করে টুকে আনলাম, এখন এখানে বলে বাছাই করতে হবে। এই ক্যাম্পার বোতলগুলো চলে না? চলে, দেখতে হবে। সব ক্যাম্পার এগুলাই, অন্য কিছু নাই তো? আচ্ছা দেখি না। আচ্ছা ভাই বাছাই করতে হবে বলছে গাইস, বাছাই। 3 কেজি 600। 3 কেজি 600 গাইস, একটু দেখাও ভালো করে। 3 কেজি 600 হইলো। 3 কেজি 600। তো গাইস এখন দেখবো যে 3 কেজি 600তে কেজি কত হয়। আমার তো কোনো আইডিয়া নেই। তো কেজি হিসেবে আমাকে টাকা দিবে। হয়েছে কত টাকা? 30 টাকা। 30 টাকা মাত্র 30 টাকাই। কেজি কত? 13 টাকা করে। 13 টাকা কেজি। আমাদের এখন 30 টাকা। ভাই গাইস টাকা হয়েছে তোমাদের। 30 টাকা 30 টাকা। তো সারাদিন পরিশ্রম করে আমি একটা জিনিসই শিখলাম, টাকা কামানো অতটাও সহজ নয় যতটা আমরা ভাবি। তো গাইজ আমি এতক্ষণ মানে সারাদিন আজকে হোটেলস এগুলা কালেক্ট করে মাত্র 30 টাকা ইনকাম করতে পেরেছি। এটা আমার জন্য অনেক অনেক কম, আমি ভাবতেও পারিনি মাত্র 30 টাকা পাবো। তাই আমি এখন ঠিক করেছি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে 1 সপ্তাহ টার্গেট, 1 সপ্তাহ যদি এই ভিডিওটার মধ্যে 50,000 ভিউজ আসে তাহলে আমি 1 সপ্তাহ পুরো 1 সপ্তাহ আমি এসব পুরো 1 সপ্তাহ জুড়ে আমি বোটেলস লোহার জিনিস যা পাই সব কালেক্ট করব, ময়লা আবর্জনা ওইসব কালেক্ট করে আমি বিক্রি করব। তখন দেখবো আমি কত টাকা কামাইতে পারি। মিনিমাম না হলেও আমার টার্গেট থাকবে 1000 টাকা। 1000 টাকা আমি কালেক্ট করেই ছাড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে আবারও এরকম কোনো ক্রেজি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর এর সাথে বেঙ্গলির ভিডিও দেখো।